মা আরে তোমাকে ছেড়ে কি আমি তুলছো? তুমি মানে তো আমি, আর আমি মানে তো তুমি। আরে মহিটার মার ছেলে। মোহিত এসেছিল আপনাদের কাছে? হ্যাঁ এসেছিল। আপনি নাকি বৌমাকে আশীর্বাদ করতে যাবেন না বলে? সেই কথা তো আমি মোহিতকে বলেই দিয়েছি। তার জন্য তোমার আসার কি দরকার ছিল? মোহিত আপনার ছেলের মতো আপনাকে কাকা বলে ডাকে, সম্মান করে। ছেলের দাবি নিয়ে যদি তার দাম্পত্য জীবনে আপনার আশীর্বাদ কামনা করে, আপনি কি তাকে আশীর্বাদ করতে অসম্মত হবেন? বলি এই আবদারটা আগে কোথায় ছিল? মোহিত কি বিয়ে করতে যাওয়ার সময় আমার অনুমতি নিয়েছিল? আরে তুমি বিয়ে দিয়ে কি বলছো? কাকে বিয়ে করে রাখি আমরা? কাকে? ছেলে মানুষ, মহের বেশে যদি একটা ভুলই করে থাকে, তাই বলে কি আপনি তাকে ক্ষমা করবেন না? মহিটা কোনো ছেলে মানুষ নয়, লেখাপড়া শিখেছে। কাজেই এই ধরনের ভুল করা তার উচিত নয়। আচ্ছা মোহিত না হয় ভুল করেছে, কিন্তু তুমি এই অনাচার কি করে মেনে নিলে? অনাচার? অনাচার নয়, মহিটার বউ কাস্তের মেয়েটা তুমি জানো? জানি। জেনে শুনে তাকে তুমি ঘরে তুললে কি? এটা কলকাতা নয়, এটা কলকাতা নয়। এখানে এই সমস্ত বেলাল্লাপানা একদম চলবে না। সব জায়গায় চলছে এবং চলবে। আপনারই ছেলে যদি কোনো ভিন্ন জাতির মেয়েকে নিয়ে করে ঘরে নিয়ে আসে, আপনি কি তাকে অসম্মত করবেন? আমার ছেলে এরকম কাজ কোনোদিন করবে না, আর যদিও করে আমি তার উপদর্শন করব না। তাহলে আপনি যাবেন না? সে কথা তো আমি বলেই দিয়েছি, আমি তো যাবই না। আর এই গ্রামের কাউকে তোমাদের বাড়ি আমি যেতে দেব না। আমাদের অপরাধটা কি? তোমার সঙ্গে আমি বাক্যালাপ করতে চাই না। কেন? আমি তো অস্পৃশ্য, আমার সঙ্গে কথা বলে আপনার জাত যাবে? তোমরা দু ভাই যে কেলেঙ্কারি শুরু করেছো তাতে অস্পৃশ্যের চেয়েও খারাপ। এই, কি বলে? কি কেলেঙ্কারি করেছি? মিলন, চুপ কর। বলুন কি কেলেঙ্কারি করেছি? কেলেঙ্কারি নয়, হ্যাঁ তোমার দাদা কাস্তের মেয়েকে বিয়ে করে এই সনাতন ধর্মের অবজ্ঞা করেছে। এই যে শুনুন গোটা গোসাই, ওইসব সনাতন ধর্ম পুরাতন হয়ে গেছে, ভুলে যান সেটার কথা। আর শুনুন, আমার বউকে কিন্তু যে সে ঘরের মেয়ে নয়, তার বাবা আপনার মতো মোড়ল 10 জনকে কিনতে পারে। আজকে সাহসটা দেখে আমি দাদা সাদা শিখে পারো, আমার তো অভিযোগ জড়িও না। ছেলে মেশিনের কথা রাগ করবেন না। ছেলে মানুষ, বিরোধ ছেলে মানুষ, হ্যাঁ যত বড় মুখ নয় তত বড় কথা। ভক্ত গোসালকে অপমান করা। সারা অপমান কিন্তু এখনো আপনাকে করেনি, কিন্তু অপমানিত হওয়ার বহুত কাজ আপনি করেছেন না? শুনছো? ছোকরার কথাগুলো শুনছো না? আমি দাদা সাদা শিখে পারো, আমাকে কাঁদছো কেন? শোনো, তোমাকে স্পষ্ট কথা বলে দিচ্ছি মহিন্দ্র বাবা, এই গায়ের কারোর সঙ্গে তোমাদের যখন সম্পর্কই থাকবো না, তখন আমার টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করো। ছাতা ছেড়ে দিয়ে সারা মাথা ঘুরে টানাটানি করছেন, তাই না? হ্যান্ডনোটের মেয়াদ কিন্তু অনেকদিন আগে শেষ হয়ে গেছে। শুধু দয়া করে এই বাড়িতে আমি বাস করতে দিচ্ছি, কেন বোধ হয় তো জমির মেয়াদ অগ্রাম মাস পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। জমির বাবদ অর্থের টাকা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। অর্ধেকটা আগে টাকা যদি না দিতে পারি, তাহলে যে 11 বিঘা আপনি ভোগ করছেন ওটা আপনি ভোগ করবেন। কিন্তু অর্ধেক টাকা কবে দিচ্ছে? জমির বাবদ এক পয়সাও তো আমি পাইনি। সরল বিশ্বাসে আমরা টাকা দিয়েছি, আর আপনি বলছেন 1 পয়সাও পাননি। ওই সামান্য চাকরি করে, তা থেকে টানাটানি করে সংসার চালিয়ে মাসে মাসে আমি আপনাকে নিজে গিয়ে টাকা দিয়ে আসি, আর এখন বলছেন আপনি 1 পয়সাও পাননি। ওহে নিষ্পত্তি! আমি দাদা সাদা শিখে পারো, আমাকে কাঁদছো কেন? এই ঘোষাল! আমি শালা টাকা অস্বীকার করবে, আমি তোমাকে ছেড়ে দেবো না কিন্তু। শালা মোড়লি করে আমি তোমাকে খুঁচিয়ে মারবো। কি করবে? কি করবে? হ্যাঁ? তুমি আবার কি করবে? করবে? হ্যাঁ? কি করবে? কি করবে? দেখিয়ে দেবো শালা। আপনি যে কথা বলছেন, সে কথা শুনে ওর মতো ছেলের মাথা ঠিক রাখা সম্ভব নয়। ও, আশকারা দিচ্ছ? তুমি তোমার ছেলেকে আশকারা দিচ্ছ? দাও, দাও। ভালো করে
অনিষ্পত্তি কাল বানিয়ে দিলে চর তো মারবে জানো তোর স্বভাবটা হয়ে যাবো জি 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 ভগবান চাই না করলে আমি হলে তো তোর কচু গাছে কলাই কাটা খায় নুনের ছিটা দিতে হ্যাঁ, এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আমি আমি ওই ছোকরা কতগুলো ডোমবাগিনের সঙ্গে মিশে ধরাকে সারা কেন বলে করেছি বলবে বলবে ওই বাসুর তো দম বাগদিরা ওর কথাই বলছে আচ্ছা নিষ্পত্তি ওই ডোমবাগি ছেলেগুলোকে ও হাত করলো কি করে বলো তো? ওই বাগদি বড়ার ভাজা কালো রঙ ওদের তো চেনো না দিন দুপুরে মানুষ তুলতে পারে মিলন ওদের আমাদের বিভাগে ছুটিয়ে যায় সংসার করতে হয় চুপ! আমার সামনে দাঁড়িয়ে শত্রুর প্রশংসা আমার চলো কোথায় চলো কোথায় এক কলকে সেজা দিয়ে দুজনে আমি আর তোমার প্রশংসা করি চলো চলো আমি ওদের থেকে ছাড়া করবো